শুক্রবার করে মসজিদের ইমাম সাহেবরা যেই সুন্দর বক্তব্যগুলো দেয়, এই প্রতিটা শুক্রবার একটা করে যদি বক্তব্য আপনি আমি ধরে নিতাম, আপনার আমার জীবনের আমূল পরিবর্তন হয়ে যেত। বলেন ঠিক না বেঠিক? যেটা বলতেছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন মক্কার জমিনে দীর্ঘ 13 বছর এই আবু জেহেলের দলদেরকে বুঝাচ্ছেন, কিন্তু যতই বুঝান ততই তারা কি সোজা হয় না বাঁকা হয়? বেজোরে বলেন, সোজা হয় না বাঁকা? আল্লাহর নবী একদিন বলতেছেন যে একটা মানুষ মারা যাবে, তার কবর হবে, হাসর হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম, এগুলি তাকে বুঝানো হচ্ছে। কিন্তু আবু জেহেল বলতেছে যে ভাতিজা মুহাম্মদ, তুমি যে বলো যে মানুষ মারা যাবে আবার কিয়ামতের ময়দানে উঠাবে, এইটা তো আমার বিশ্বাসে আসে না। তাই কেন বিশ্বাসে না আসার কারণ হচ্ছে কত মানুষকে বাঘে খেয়ে ফেলে, কত মানুষ পানিতে পড়ে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়, কত মানুষ ধ্বংসস্তূপের নিচে পড়ে যায়, এদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠাবে, এই কথাটা আমার আর বুঝতে আসে না। এমন বর্ণনাওয়ালা মানুষ মরলে একটা হবে, এই মরলে একটা হবে, এই একটা বলেই না লোক এখনো আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? আমি উদাহরণে মাঝে মাঝে বলে থাকি, আচ্ছা যারা ঘড়ি ব্যবহার করেন প্রথমেই কি একটা বাজে? এই জন্য বলেন কি একটা বাজে? প্রথমে বাজে 12টা, এরপরে বাজে কয়টা? 12:30, এরপরে হয়েছে একটা। যদি তুমি ঈমান না নিয়ে দুনিয়া থেকে যেতে চাও, মনে রাখবে মৃত্যুর সময় তোমার বাজায় দেবে 12টা, কবরে নিয়ে বাজাইবে 12:30, এরপরে কিয়ামতের ময়দান হবে একটা। ধরে বলেন ঠিক না বেঠিক? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নমুনা দেখে কি পাঠাইছে? আমাদের আগে কি কোনো নমুনা ছিল? তাহলে নমুনা ছাড়া যদি আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর পাঠাইতে পারলো, এই আল্লাহ এই এত বছর 50, 60, 70, 100 বছর দেখার পরে মনে হয় আপনাকে আমাকে আর নতুন করে বানাইতে পারবে না? আল্লাহ ক্ষমতা ধরে বলেন আছে না নাই? 260 নম্বর আয়াতে দেখবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, অত বড় ওয়াইজও আমি না, শুধু পরিবেশ তৈরি করে প্রধান মেহমানকে দিয়ে দেবো, এটাই হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একদিন বললেন, আল্লাহ, এই যে মৃত থেকে জীবিত করবা, এইটা আমি একটু দেখতে চাই, এই সুরতটা দেখতে চাই। আরে মাউতা, যে কিভাবে জীবিত থেকে মৃত, মৃতকে আবার জীবিত করবে, এই সুরাতটা আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ মৃত থেকে আবার জীবিত করতে পারবো, পারার ক্ষমতা রাখি? এইটা কি তোমার বিশ্বাসে আসে না? আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিয়া বলেন, আমার বিশ্বাসে আছে, আমার ইত্মিনানের মধ্যে রয়েছে, কিন্তু প্রতিটা মানুষের একটা স্বভাবজাত ধর্ম আছে, স্বভাবজাত একটা অভ্যাস রয়েছে। যতই অন্তরের মধ্যে বিশ্বাস আসুক না কেন, চোখে না দেখা পর্যন্ত ওইটার প্রতি পূর্ণ বিশ্বাস আসে না। বলেন ঠিক না বেঠিক? যারা কোনো রাস্তাঘাটে রয়েছে, রাস্তাঘাট বাইচা থাকলে আগামীকালও চলবে। এই যারা দোকানপাটে রয়েছে, দোকানপাট বেঁচে থাকলে আগামীকালও চলবে। ব্যবসা বাণিজ্য আগামীকালও বেঁচে থাকলে চলবে। কিন্তু কোরআন হাদিসের
তত খুশি হয়ে যাবে। অতএব আপনার আমার মানুষের একটা স্বভাব, যতই আমি অন্তরের মধ্যে বিশ্বাস করি না কেন, চোখে না দেখা পর্যন্ত ওইটা প্রতি তোমার আমার উপাসনা করে যেতে হবে। আপনারা কি আমাদের তোমার অন্তরের প্রশান্তির জন্য, তোমার অন্তরের তোমার শান্তির জন্য তুমি কোনো দেখতে চাও, তাহলে তুমি এক কাজ করো, জঙ্গল থেকে বন থেকে তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। কি ধরে নিয়ে আসতে বলো? কি ধরে আনতে বলো? 4টা পাখি। আপনার চারটা পাখি তুমি ধরে এনে ওই পাখিগুলোকে তুমি পোষ মানাও। কেন পোষ মানাও আমি আলোচনা দিকে করে যাচ্ছি। আমরা ইব্রাহিম দেখতে চাইল কিভাবে চোখে জীবিত চলবে। আল্লাহ তারা 4টা পাখি ধরে এনে তোমার পোষ মানাও। আমি তো দেখতে চাইছিলাম কিভাবে তুমি জীবিত করবা, আর তুমি আমাদের পাখি করে এনে পোষ মানাইতে কমলা কিছু তো বুঝলাম না। তুমি ভালো করে পোষ মানাও, যেন পাখিগুলোকে তুমি পরক্ষণে দেখলে চিনতে পারবা। বলে তো আমরা দেখব সাগর পৌঁছে পাখি পারি, যখন হাতের মধ্যে যত 100 বন্ধু আপনার সুবিধা হয়ে থাকে, তবে ওই মুখটা দেখতে কষ্ট হয়নি। একটা পাখিকে আমি লালন করেছি, এই পাখিটাকে যখন পাখির মধ্যে পাখি আসলো, আমার পাখিটাকে আমি আলাদা করে রাখবো, এতে আমার কোনো সমস্যা হবে না। এই কাজে যখন পোষ মানানো সে জীবনের তুমি পাখিটা কিন্তু জবাই করে দেওয়া দাও। যখন আমরা জবাই করে দিয়ে দিলেন এই 4টা পাখিকে
পৌঁছে গেল। চলে পড়া পাখি সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, পাখিরা কিন্তু দৌড় দেয় না, পাখি কি উড়ে না দৌড়ায়, চলে বলেন পাখি কি উড়ে না দৌড়ায়? পাখির স্বভাব হচ্ছে উড়াল দিয়ে আসা, কিন্তু পাখিগুলা দৌড়িয়ে আসছে এর কারণ থাকে তাদের মধ্যে এসেছে আমি রাত্রে দেখলাম যদি উড়াল দিয়া পাখিগুলো আসতো তাদের কষ্টের মেজিটা হাতে ওই পাখি সেই পাখি কেন না আকাশ থেকে অন্য পাখিরা উড়াল দিয়ে ইসরায়েলের কাছে এসেছে। এই জন্য আপনারা উড়াল দিয়ে পাখিগুলাকে নির্দেশ দিলেন যে তোমরা দৌড় দিয়ে আসো। আর ইসরায়েল আলাইহিসসালামের হাতের কাছে যখন দৌড় দিয়ে আসলো তখন সেখানে দেখলেন যেই পাখিগুলাকে তিনি এতদিন পোষ মারাইছেন, যেই পাখিগুলাকে তিনি এতদিন লালন পালন করেছেন, দেখেন ওই পাখিগুলাই সেই পাখি চলে পড়া যাবে সুবহানাল্লাহ।
প্রবেশ করবে। শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে, আমরা তাকে দেওয়ার পর্যায়ে চলবে, আমরা মুসলিমকে ইবাদত বন্দেগী করবে, জান্নাতের সন্তানদের সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। জয় বলি সুবহানাল্লাহ। আমরা নবীর রানীরা এই জান্নাতের সন্তান নিয়ে যাচ্ছেন, আপনারা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। এই মানুষরা যদি আল্লাহ মানতে পারে, কথা করতে পারে, তাদের সন্তানের সঙ্গে যদি জান্নাতে প্রবেশ করে, পরের তো তাদের আর কোনো চিন্তা করা লাগবে না। আমরা বলতে চাই, একদিন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতেছেন। আল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা বলো তো কোন পানি কোন পানি সবচেয়ে ভালো, কোন পানি সবচেয়ে পরিষ্কার, কোন পানি সবচেয়ে উত্তম। আল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে তারা পরিবারের উৎস ছিল যখন সমস্ত ছাত্রীরা উত্তর দেয় না, এইবার মানুষরা উপস্থিতা হয় লোকের সামনে ছিলেন পরিবার মুসলিম এইবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে পরামর্শ করে বলতেছেন, আল্লাহ নবী এই মাত্র আমাদের সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, বলো তো কোন নারী সর্বোত্তম, কোন নারী সবচেয়ে ভালো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী যে নারী আপনার সর্বোত্তম নারী বলে বলি সুবহানাল্লাহ। এইবার বলছেন হযরতে আয়েশা যদি আমরা নবীর দরবারে কিছু দরকার করছে, সেটাকে সমস্ত সাহাবীরা ওই জায়গায় বসা হয়েছে। এইবার হযরত আয়েশা জবাব দিল যে নারী পর্দায় চলতা আল্লাহ নামবে, ওই নারী হচ্ছে সর্বোত্তম নারী। আল্লাহ প্রশ্ন করেছিলেন, তখন আমরা এই জায়গায় উত্তর দিতে পারি না। আমি সোজা আমাদের উত্তর দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে জবাব দিয়ে দিলাম। আমরা নবীরা যেহেতু আপনার আমার অংশ, তবে আপনার জবাবটা সুন্দর জবাব দিয়েছি, জবাব দিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
স্ত্রী স্বামীর খেদমত করা বর্তমান সময় এসে গেছে। এই পুরুষরাই স্ত্রীর খেদমত করা এই পরিসরের মধ্যে যখন বিচার স্বামী যখন আমাদের মহিলায় আবার মহিলাকে নির্যাতন করতেছে, কিন্তু সমাজের মধ্যে শাশুড়ির সঙ্গে মেলে না, ছেলের সঙ্গে মেলে না, ওখানে বাবাদের সঙ্গে মেলে না। এই নির্যাতন হচ্ছে তারা আর সমাজের মধ্যে অপরাধ হচ্ছে পুরুষরা ওই মেঘলা এই যে আল্লাহ করেছেন যে চিন্তা নাম যদি করতে পারো আল্লাহ আত্মা জান্নাতের দরজা রেখে দিয়েছে। এই আত্মা জান্নাতের দরজা যেই দরজা দেওয়ার ইচ্ছা ওই দরজা দেওয়া প্রবেশ করতে জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের কথাটা রেখে বলতে চান সামান্য করে আলোচনা দিতে যাবো। আপনারা কিভাবে স্বামীর খেদমত করতেন একদিন মাঠের মধ্যে কাজ করে এসে রাত্রে নতুন বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে তার সারাদিন পরিশ্রম করার কারণে ক্লান্ত হয়ে গেছে। একটু টাকা দিয়ে পানি পিপাসা দিয়েছে। এইবার মাঝে মাঝে হাত দেওয়া যায় আমার পানি পিপাসা লেগেছে। এবার পানি দাও আমার পিপাসা নিবারণ করি। পরিবর্তন মুসলিমের এই কথা বলেছেন। এইবার আপনার পরশের কাছে গিয়ে দেখে পরশের মধ্যে পানি না। আমার আপনার মতো বাংলাদেশ মুক্তা মহিলা যে ঘরে ঘরে পানি পাওয়া যাবে না। আপনার মহিলা গেছেন গ্রামের পানি হইতে হয় যত অভাব করে দেখলাম। আমি যখন বরিশালে পুনরায় সমুদ্রের বাড়িতে আসলাম, বাড়ি থেকে যাওয়ার পরে আমার এক বন্ধু ওরা আনন্দ আছে গল্প করতেছে। এই রাস্তাকে তাইয়া দেখি আমাদের বাড়িতে একটা আমি মনে মনে চিন্তা করি বাড়িতে কি বলছে আমার একটু আশ্চর্য লাগলো। বন্ধুকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়িতে কি বলছে তোমাদের কি বলে অবস্থা বলো। একটা বিপরীতে আমাদের স্বাধীনতার পর আমাদের বাড়িতে আর কি বলছিল না। আমাদের এলাকার মধ্যে একটা বিপরী ওই বিপরীতে বংশে করে পানি এনে আমরা খাওয়ার ব্যবস্থা করি। আর পানি তুলে চেষ্টা করি। এইটা আমাদের মিডিয়া দিয়েছে আমাদের যারা একটা বিপরীতে এটা হল সাধারণ সালের কথা। আমাদের 30,000 টাকা লেগেছে। আমি চিন্তা করলাম যারা গল্পটা তো ঠিকই আছে। ওই সময় আমাদের এখানে 30,000 টাকা হলে 30টা বিপদ হয়তো বলে দেখলাম। আমরা জমিনের খরচের দাবি দিয়ে পানি না। এইবার রাতের রঙের সমস্যা এই জায়গায় সামনে জায়গায় পানি খাওয়ার জন্য চলে গেছে। আমি বলতেছিলাম আমাদের সপ্তাহ নিচে আলোচনায় যাবো। যখন খরচের পানি আনার জন্য চলে গেলাম, আসার পরে গ্লাসের মধ্যে পানি দিলে দিয়া এইবার যখন স্বামী বিচারার কাছে গেছে যাকে যে পরিবর্তন করতে ছিল আমি বিচারের মধ্যে ডুবাইয়া গেছে। এইবার ঘটনা চিন্তা করতে চাহালে পানি চাইলে করতে ডুবাইয়া গেছে। সারাদিন পরিশ্রম করেছি। এখন তুমি তাকে আমি ডাকি তাহলে তার নিজের টাকা থেকে তার কষ্ট হবে। আমার যদি তার যাবে তাহলে তার পানি বাসায় চলে যাবে। আবার যদি আমি একটু আর একবার হাতে যদি দাঁড়িয়ে
শীতের সপ্তরে রাখতে মনে শীতের পাপা করেছে কাঁপিছে পানিকে রাস্তা দিয়া আইনি করতে আমি ঝগড়া ভগরা পানিকে রাস্তা হাতিয়ে সে জীবনের কাছে দাঁড়ায় রাখতো যে কাপড় যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমি তাকে পানিটা কাটাতে করতে দিতে পারি এই বিদেশের বিছানার পাশে দাঁড়ানো এইবার বিদেশের যে দাঁড়ায় থাকতো আর পরিবর্তন সেদিন ঘুমের করে থাকতো মসজিদের বিদারাম থেকে আগাম বসে আসতো
Amen.
সবচেয়ে ভালো তাদের ভালো হিসাবে আল্লাহ তাকে গ্রহণ করে না। বলতেছিলাম আমি আর আলোচনা দিতে যাচ্ছি না। আজকের এই আয়োজনের মধ্যে বর্তমান আলোচনা আমাদের আবহাওয়াজনিত কারণে একটু বিকৃত হয়েছে। আজকের মোটামুটি যদিও আবহাওয়া ভালো নয়, তারপরে আলোচনা করার মতো পরিবেশ আপনারা তৈরি করে দিয়েছেন। এর জন্য আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ।